হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, তোমাদের ভালোবাসে আমিও ভালো আছি। তো আজকে একটু দেরি করে ব্লগটা শুরু করছি। এখন বাজে সকাল 11টা, আর দেখো রেডি হয়ে পড়েছি। তো এই যে মাম্মাম যাবে স্কুলে, ওই যে দেখতে পাচ্ছ তোমরা, মাম্মাম যাচ্ছে অটো দাঁড় করাতে। আর আমিও আজকে আমি যে স্কুলে পড়তাম, তো অনেক বছর পর আজকে সেই স্কুলে যাচ্ছি। এটা হচ্ছে মাম্মামের জন্যই। তো মাম্মাম যাচ্ছে, ওর আজকে রেজাল্ট আউট হবে ওর জন্য, আর আমিও যাচ্ছি। তো অনেক দিন পর স্কুলে যাব, তো মানে সেই যে স্কুলে পড়তাম, তো সব কিছু পুরনো পুরনো অনেক স্মৃতি। তো ওই জন্যই ভালো লাগছে বেশ, সব দিদিভাইদের সঙ্গে দেখা হবে মোটামুটি। তো ঠিক আছে, চলো আর দেখতে থাকো, সঙ্গে থাকো। তো বন্ধুরা, আমরা বাড়ি থেকে বেরিয়ে তারপর একটা অটো ধরে আমরা এই যে আমাদের মস্তন্দপুর চলে এসেছি। তো স্টেশনের ওখানে এসে এই যে আমাদের স্কুল, যে সেখানে যাওয়ার জন্য শর্টকাটের রাস্তাটা ধরলাম, কারণ এইখান দিয়ে বেশি যাই না। আমি যখন এই স্কুলে পড়তাম তখন কিন্তু এই রাস্তা দিয়ে যেতাম না সেরকম, কিন্তু আজকে একটু দেরি হয়ে গেছে। ওর যেহেতু রেজাল্ট বেরোনোরও একটা ব্যাপার আছে, তো ওই জন্য আবার র্যাঙ্কিংয়ের একটা ব্যাপার আছে, তো ওই জন্য অনেকটাই দেরি হয়ে গেছে। তো যার জন্য এই ভিতর দিয়ে যাচ্ছি, আর আমাদের স্কুলের সামনে মেলা বসেছে। তো ফাইনালি দেখো এই যে চলে আসলাম আমাদের স্কুলে। তো এই যে এইটা হচ্ছে আমাদের স্কুলের বাইরেটা, মস্তন্দপুর ভূদেবস্মৃতি বালিকা বিদ্যালয়। তো অনেক দিন পর আজকে স্কুলের মুখ দেখছি, মানে সেই পুরোনো দিনের স্মৃতি মনে পড়ে যাচ্ছে। সেই কি সুন্দর স্কুলে আসতাম টাইম মতো, ঘন্টা পড়তো, প্রেয়ার লাইনে সবাই দাঁড়িয়ে যেতাম, সবাই যে যার ক্লাসে ঢুকে যেতাম, সব দিদিভাই সবাইদের যে যত বান্ধবীরা ছিল সবার কথা স্কুলে ঢোকার সঙ্গে সঙ্গেই মানে স্মৃতি হিসাবে ফুটে উঠেছে। মনে হচ্ছে যেন আজও এখনও সেই, মনে হচ্ছে যেন এখনও আমরা সেই স্কুলে পড়ি, সেরকম সেই জীবনগুলো মনে পড়ে যাচ্ছে। দারুণ লাগছে, খুব ভালো লাগছে দেখো। আর অবশ্যই স্কুলের বাইরেটা সেই একই আছে, কিন্তু স্কুলের ভিতরটা কিন্তু অন্যরকম হয়ে গেছে। স্কুলের ভিতরে অনেক কিছু পাল্টে গেছে। তো খুব ভালো লাগছে স্কুলে এসে। তো অনেক দিদিভাইদের সঙ্গেও দেখা হলো, যারা যারা পুরনো দিদিভাইরা ছিলেন তাদের সঙ্গে দেখা হলো, কথাও বললাম। আর যারা নতুন দিদিভাই এসছে তাদের সঙ্গেও কথা বললাম। তো সব মিলিয়ে বেশ দারুণ লাগছে, খুব ভালো লাগছে। তো দেখো স্কুলের পুরো ভিতরটা এরকমভাবেই সুন্দর করে করা হয়েছে। যখন আমরা স্কুলে পড়তাম তখন কিন্তু এরকম ছিল না, এগুলো সব কিছুই নতুন করে আবার করা হয়েছে। ভিতরটা শুধু বাইরেটাই আলাদা আছে। তো খুব ভালো লাগলো, অনেক দিন পর স্কুলে এসে এত সুন্দর লাগছে, মানে কি বলবো, বলে বোঝাতে পারবো না। মনে হচ্ছে আবার যেন সেই জীবনে ফিরে যাই। এই যে বাড়ি চলে আসলাম, তো অনেকগুলো কাজ ছিল, দিদি গেছিলো, তো সবাই মিলে কাজগুলো সেরে, আমার আর বেশি কিছু কাজ ছিল না, আমি দিদি গেছিলো, তো সবাই মিলে একটু, যেহেতু মামামের রেজাল্ট বেরোলো, তো ওই জন্য একটু টুকটাক খাওয়া দাওয়া করছিলাম। তো তারপরে চলে আসলাম যে বাড়িতে, এখন বাজে 1:30। আর দেখো এই যে এখানে আওয়াজ শুনতে হবে, এখানে আসলে একটা মোবাইল টাওয়ার আছে, দেখো এই যে, তো ওই জন্যই আওয়াজ পাচ্ছে, মানে একটা আওয়াজ হচ্ছে। তো ঠিক আছে, এখন এই যে বাড়িতে ঢুকবো, এখনও ঢুকে পারিনি। তো ঢুকে এবার ড্রেস চেঞ্জ করবো, তারপরে খাওয়া দাওয়া করবো। তো ঠিক আছে, চলো পরে। বন্ধুরা, যে এখন বিকাল হয়ে গেছে আর উপরে চলে এসেছি। দেখো ওই যে টাওয়ারের কথাটা বলছিলাম, দেখতে পাচ্ছ সেই যে, আর চারিদিকটা দেখো, দারুণ লাগছে, দারুণ, খুব ভালো লাগছে। এখানটা এই যে গাছগুলো আছে, পুরো ছাদটা দেখতে পাচ্ছ, দারুণ, তো খুব ভালো লাগছে। তো ছেলেকে নিয়ে আসিনি, ছেলে আসতে চাইছিল কিন্তু নিয়ে আসিনি ওকে। তার কারণ হচ্ছে এই যে সিঁড়িটা যে আছে, ওই সিঁড়িটা হচ্ছে রেলিং দেওয়া হয়নি এখন, তো ওই জন্য নিয়ে আসিনি। কারণ বাচ্চা মানুষ তো ভয় লাগে। তোমাদের দেখাচ্ছি দাঁড়াও ব্যাক ক্যামেরা। তো বন্ধুরা, সিঁড়িটা দেখো, এই সিঁড়িটা হচ্ছে রাউন্ড সিঁড়ি, তো ওই জন্যই ছেলেকে উপরে আনলাম না, নিজেদেরই উঠতে উপরে ভয় লাগছিলো যেহেতু রেলিং দেওয়া নেই। তো হ্যাঁ, তোমাদের তো বলা হয়নি, মাম্মাম হচ্ছে আজকে বেশ ভালো রেজাল্ট করেছে। ওর ক্লাসে, ও 7-এ উঠলো এবার, তো ওর ক্লাসে 300 জনের মতো, তার মধ্যে ও 7th হয়েছে, তো খুবই খুশির খবর। তো উপরে এই যে কিছুটা সময় এখন থাকছি, তো এবার চলে যাব নিচে, কারণ নিচে সবাই আছে, ছেলেও তো মন খুঁতখুত করছে কখন উপরে আসবে। কিন্তু উপরে না আগে খোলার ছাদ ছিল, এই রেলিংগুলো যে ছাদের সাইডে, এগুলো ছিল না। তো ওইটাই ভয় লাগছিল যে ওকে নিয়ে আসবো, ছাদ তো খোলা ছাদ ছিল, 3 তলার উপরে ছাদ, মানে বুঝতেই পারছো। তো এখন দেখছি এসে রেলিংগুলো দিয়ে দিয়েছে, তো ওই জন্য এবার তো নিয়ে আসা যায়, কোনো অসুবিধা নেই। দেখো সেই সাইডটা খুব সুন্দর জায়গা, কিন্তু দেখতে পাচ্ছ সেই সাইডটা দেখো, দারুণ জায়গা। তো এখানে বেশ বেশ ভিডিও করা যাবে, তো ভাবছি যে এই কদিন মোটামুটি থাকবো,
যে কটা দিন তো ভিডিওটা করব, এখানে কটা ভিডিও করব তোমরা দেখতে পাবে, ঠিক আছে। আর নতুন নতুন ভিডিও নিয়ে আসছি, শর্টস নতুন নতুন নিয়ে আসবো। তো আমার সঙ্গে থাকো, পাশে থেকো, সাপোর্ট করবে, ঠিক আছে। তো আশা করি বন্ধুরা, জানি তোমরা সাপোর্ট করবে, তোমাদের ভালোবাসা পাচ্ছি বলেই আমি আজকে এতটা দূর এগোতে পারছি। তো তার জন্য আমি তোমাদের কাছে সত্যি মানে কী বলবো, খুব খুশি এতটা পাশে থাকার জন্য, সাপোর্ট করার জন্য। তো চলো এখন নিচে যাওয়া যাক। তো বন্ধুরা এখন সন্ধ্যা হয়ে গেছে, দেখো আর একটু রেডি হয়েছি, একটু সাজুগুজু করে নিয়েছি, একটু বাইরে যাব। আর ওই যে আমার ডার্লিং, আর এই যে দেখো বড়দিন চলে এসছে, লাইটিং হচ্ছে এখন। তো এখানে লাইটিংগুলো দেওয়া আছে, ওই যে স্টার স্টার মতো, ওগুলো খুব সুন্দর লাগছে, লাইটিংটা দারুণ লাগছে। তো এখন আমরা একটু বেরিয়েছি, একটু মোমো খাওয়ার জন্য বেরোচ্ছি। তো সবাই বেরোচ্ছি, আমি, দিদি, আমার রিনি বেরোচ্ছি, আর মাম্মাম বেরোচ্ছে। তো আমরা চারজনই এখন বেরোচ্ছি, একটু এই সামনেই যাব, সামনে গিয়ে মোমো খেয়ে আবার চলে আসবো, বেশি দূর না। তো ওই জন্য তো, আর ঠান্ডা আজকে একটু কম আছে, সেরকম ঠান্ডা নেই। তো স্টলটা নিয়েছি, স্টলটা গায়ে দেবো। তো এই যে দেখো এখন সবাই মিলে এই যে হেঁটে হেঁটে যাচ্ছি, আর শীতের সময় তো বেশ দারুণ লাগছে। আর সন্ধ্যাবেলা মানে যত হাঁটছি তত গাটা গরম হচ্ছে, এটা যদি গরমকাল হতো কষ্ট হতো, কিন্তু এটা শীতকাল, তো হাঁটতে বেশ ভালোই লাগছে, যত হাঁটবো তত গরম ভাবটা বেশি লাগবে। তো দারুণ লাগছে, সন্ধ্যাবেলাটা বেশ কী সুন্দর হাঁটতে বেরিয়েছি। আর এদিকে দেখো এই যে একটা চপ দোকানে চলে আসলাম। তো এখান থেকে চপ নেওয়া হচ্ছে, এখানে অনেক রকমের চপ আছে, বেগুনি আছে, আলুর চপ আছে, ডিমের চপ আছে, আবার ছোট ছোট সেই পকোড়ার মতো যেগুলো হয় সেইগুলোও আছে। তো বেশ চপ দোকানটা বেশ ভালো লাগলো, ছোটোখাটোর মধ্যে খুব সুন্দর। আর এই দোকানের চপগুলো বেশ ভালো খেতে, দিদি বলছিল। তো কারণ কখনো আমি এই দোকানের চপ এখনও খাইনি। তো যাই হোক, চপগুলো দেখে খুব ভালো লাগছিলো, মনে হচ্ছিলো ভালোই হবে খেতে। তো এরপরে যাব মোমোর দোকানে, কারণ আমরা মোমো খেতেই এসেছি, কিন্তু তার সঙ্গে চপটাও নিয়ে নিল বাড়ির জন্য দিদি। আর এই যে মোমোর দোকানে চলে এসেছি, তো এই ভাইটা এই যে মোমো বানাচ্ছে, এখন মোমোটা এখন স্টিমে দিয়েছে। তো দেখেছো কি সুন্দর ধোয়া উঠছে, মানে শীতকালে গরম কিছু দেখলেই বেশ মানে বেশ ভালো লাগে, দারুণ লাগে। তো আর এই শীতকালে মোমো, স্যুপ মানে সব মিলিয়ে মানে খুবই ভালো লাগে, শীতকালে মোমোটা খেতে দারুণ লাগে। আর গরম গরম স্যুপ হবে মোমোর সঙ্গে তো আরও ভালো লাগে। তো এই যে মোমো দিয়ে দিয়েছে, দেখো মোমো দিয়েছে, কেচাপ দিয়েছে, আর হচ্ছে এই যে স্যুপটা দিয়েছে, স্যুপটাও কিন্তু এই দোকানে দারুণ করে, মোমোটাও খুব ভালো করে। তো এখন মোমোটার স্যুপটা খেয়ে নিয়ে তারপরে বাড়ির দিকে যাব। তো বন্ধুরা এখন বাজে রাত 11টা, আর একদম রাতের খাওয়া দাওয়া শেষ করে তারপরে তোমাদের সামনে আসলাম, কারণ সন্ধ্যাবেলা সেই তোমাদের সামনে এসেছিলাম, তারপরে আর আসা হয়নি, কারণ সবাই মিলে গল্প গুজব করছিলাম, তো আর সেরকমভাবে আসা হয়নি তোমাদের সামনে। তো এই যে একদম এখন এই যে একদম কম্বলের তলায় ঢুকে তারপরে তোমাদের সামনে আসলাম। তো ভিডিওটা যেহেতু শেষ করা ছিল না, তো ওই জন্য ভিডিওটা শেষ করব। তো হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেল নতুন, তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকেও লাইক কমেন্ট শেয়ার করো, যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তবেই, ঠিক আছে। তো তোমরা সবাই ভালো থেকো, তো আবার দেখা হবে নতুন একটি ব্লগে। তো আজকের মতো তোমাদের সবাইকে টাটা, গুড নাইট।